নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য আগে ভালোভাবে মাংসটা ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম। এরপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দেব। এরপরে টক দই দেব, টক দই দিয়ে তারপরে হচ্ছে ঝালের গুঁড়া দিয়ে দেব, দিয়ে তারপরে আদা রসুন কাঁচা ঝাল পেস্ট করা ছিল সেইটা দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে এটাকে এবার 45 মিনিটের জন্য রেস্টে দিব। তারপরে এদিকে দেখো কড়াইতে তেল গরম করে নিচ্ছি, নিয়ে হচ্ছে এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, দিয়ে এতে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে যাতে বাদামি কালারের হয়। তারপরে এতে একটু ঝালের গুঁড়ো দিয়ে দেব, তারপরে যতটুকু বিরিয়ানি মশলা ছিল সবটুকু দিয়ে দেব। দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে জল দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটার জন্য অপেক্ষা করতে হবে যত সময় এটা সুন্দরভাবে না কষানো হয় ততক্ষণ। তারপরে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে দেখবেন তো উপর থেকে তেল ছাড়ছে কিনা। তেল ছেড়ে দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব। বিরিয়ানির জন্য আলু আমি এক্সট্রা করে ভাজিনি, এই কষানোর মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে মাংস দিয়ে দিলাম। আমি মাংসতে কোনো রকম এক্সট্রা জল ইউজ করব না, এই মাংস থেকেই জল বেরোবে। আর হচ্ছে মশলার মধ্যে তো একটু জল দিছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই যে দেখছো রান্নাটা করা হয়ে গেছে। আবার কড়াইতে তেল গরম করে এবার হচ্ছে পোলাওয়ের জন্য বেরেস্তা করে নিচ্ছি। আগে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে আগে বেরেস্তা করে নেব। এবার বেরেস্তাটা হচ্ছে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু বাদামি বাদামি হবে, সেই সময় তুলে নেব। তারপরে হচ্ছে আবার এই যে ওই তেলেই হচ্ছে এলাচ তারপরে দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা করা ছিল সেটা দিয়ে দেব। এরপরে একটু নাড়াচাড়া করে চালটা দিয়ে দেব। 2-3 মিনিট মতো চালটা ভেজে নেব সুন্দর করে। তারপরে এতে একটু ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতন লবণ, তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। তারপরে একটু জলটা যখন ফোটা ফুটে উঠবে সেই সময়টা হচ্ছে প্যাকেটের দুধ দিয়ে দেব, গুঁড়ো দুধ। তারপরে এটা হচ্ছে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন একদম অল্প একটু জল থাকবে সেই সময়টাই হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে এর সাথে মাংস এর মধ্যেই দিয়ে দিলাম। প্রথম রান্না করছি তো লাইফের ফার্স্ট টাইম, এই জন্য অত কঠিনভাবে পারবো না, সহজভাবেই করার চেষ্টা করেছি। এই জন্য এই ভাতের মধ্যেই আর কি হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি। এই যে এখন এটাকে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। এই যে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আরও কিছু রান্না করেছিলাম, এই যে ঝাল মাংস, তারপরে হচ্ছে টমেটোর চাটনি, তারপরে বেগুনি, এগুলো আর দেখাতে পারিনি, সময় ছিল না, এই জন্য আর দেখাতে পারিনি। যাই হোক, এতটুকুই। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা। সেই স্বাদ হয়েছিল।